হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আইরিন জয়া ব্লগস। তো আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে এসে গেছি। আর অ্যাজ ইউজুয়াল আমি অফিস থেকে এসে ফ্রেশন আপ হয়ে রেডি হয়ে গেছি। বাট আজকে রেডি হয়েছি, আজকে একটা জায়গায় আমি মাকে নিয়ে যাব। বাট ওটা বেশি দূরে কিন্তু না, বাড়ির কাছে। কারণ আমি আগেও বলেছি আমার বেশি দূরে যেতে ভালো লাগে না। আমি আমার এরিয়া অবধি থাকতে পছন্দ করি, এরিয়ার বাইরে আমার যেতে ভালো লাগে না। তো আমরা যাব আমাদের এরিয়ার মধ্যেই একটা জায়গায়। সেই জায়গাটা হচ্ছে আমার মায়ের খুব প্রিয়, খুব ভালো লাগবে, এটা আমি গ্যারেন্টি দিই আমার মাকে তো বলতেই পারি। কেন, মাকে নিয়ে ব্যাপার, তো মা ইনভলভ আছে এই ব্যাপারে। আমার মার ওখানে গিয়ে তো মাথা ঘুরে যাবে দেখে। ও মাই গড, পাগল যাইনি। তুমি না ভিডিওর এটাকে না মানে করে দিচ্ছ। আমি একটু ওরকম ভাবে বলছি, তুমি আমি তো জায়গার নাম বলছি। তুমি জায়গার নাম বলিনি, আমাকে বলতে দাও। ওকে, হোয়াট ইজ দিস? ওকে। আমার মা ওখানে গিয়ে মাথা ঘুরে যাবে, পাগল হয়ে যাবে, বুঝতে পারবে না, লাফালাফি করবে, নাচানাচি করবে, চাইলে গানও গেয়ে দেবে ওই জায়গায় গিয়ে। বুঝতে পারবে না তো যে কি করবে না করবে, চোখে হারাবে। যাই সামনে দেখবে, সামনে দেখেই সেটা চোখে হারাবে, বুঝতেই পারবে না যে কি করব না করব, মাথা ঠিক রাখতেই পারবে না জয়া রায়। তো চলুন আজকে আপনাদেরকে ওই জায়গাতে নিয়ে যাই আর দেখাই আমি কোন জায়গার কথা বলছি। আর আশা করি আপনারা থাম্বনেল দেখে তো বুঝেই যাবেন যে কোন জায়গার কথা বলছি। একটু ওভার অ্যাক্টিং করতে হয়, ওভার অ্যাক্টিং না করলে হয় না। কারণ যতই প্রপারলি ব্লগ করার চেষ্টা করেন, সেই ব্লগ তো অনেকে দেখি ভালো লাগে না। তো ভাবলাম একটু ন্যাকামো করেই আমি আজকে বলি। সো লেটস গো। আমরা এসে গেছি আমাদের এখানে। একটু লোক দেখবে, আমার একটু অকওয়ার্ড ফিল হবে। মানে আমার মার ফেভারিট জায়গাতে এসে গেছি। এই জায়গাটা সব জায়গাতেই আছে, সব এরিয়াতে আছে, বাট আমার মার কাছে এটা খুবই একটা ফেভারিট জায়গা। যেটা বললাম, দেখে আমার মার মাথা ঘুরে যাবে। সেই জায়গা আশা করি আপনারা একটু একটু বুঝতেই পাচ্ছেন, বটি পটি দেখা যাচ্ছে। তো এই হচ্ছে আমার মায়ের ফেভারিট জায়গা, মাছের বাজার। তো এই দেখছেন মাছের বাজারে আমরা এসে গেছি। এখন আমরা নিচ্ছি ফ্রাইয়ের জন্য মাছ। অনেক দিন ধরেই ইচ্ছে ছিল ফিশ ফ্রাই খাওয়ার, বাড়িতে বানিয়ে। বাইরে তো কিনে খাওয়াই হয়, তো ভাবলাম যে না, একটু বাড়িতে বানিয়ে খাওয়া যাক। তো এটাই নিয়ে 650 বললো। 650 গ্রাম, সরি 650 কেজি। তো এটা হাফ কেজি হয়েছে ওজনে। হ্যাঁ হ্যাঁ, বেশি হলে কোনো প্রবলেম নেই। তো আমরা বললাম যে 10 পিসেস মতো যাতে ফ্রাই যাতে হয়, মানে পিসেস যাতে বেরোয়। তো বললো যে হ্যাঁ অনেক বড়, তো বললো যে 10 পিসেসের বেশি হবে। কত বড় ভেটকি আপনারা জানেন কি না আমার ঠিক খেয়াল নেই, যে আমার মায়ের মাছ খুবই প্রিয়। আমি বাবা অত মাছ পছন্দ করি না, বাট আমার মা মাছ খেতে খুব ভালোবাসে, ফ্রাই মোটামুটি পছন্দ করে। বাট এটা ছাড়াও একটা মার জন্য আর একটা জিনিস আমি নেব। ইনি হচ্ছেন ওই না, ইনি মাকে চেনেন, তাই জন্য আমার মাকে তুই তুই করে কথা বলছে। আমি জানি তুই করে কেন কথা বলছে মাকে। হ্যাঁ, এখানে লেক মার্কেটে অনেকেই তোমাকে চেনে। মা খুশি? আমার মা তো আগে থেকেই জানতো যে আমার তোমাকে এখানে আমি নিয়ে আসবো। এখানেও দেখুন মাছ, ওখানে মাছ, সব জায়গাতে মাছ। এটা হচ্ছে মাছের সেকশনটা লেক মার্কেটে। কিন্তু একটা জিনিস আছে যে এখানে কি না বেশি দাম নেয়। এই যেরকম হয়েছে ফিলের সাইজগুলো, ব্রেড ক্রামসও নিতে হবে আমাদেরকে। 7 পিসেস হয়েছে ওই 500 গ্রামস থেকে। তো আমি বললাম যে আরও 2 পিস করে দিন, 100 গ্রামস হচ্ছে না।
তোমার জন্য আরেকটা স্পেশাল আরেকটা জিনিস নেব, অনলি ফর ইউ। ভেটকি মাছের কাঁটাও আছে, এটা বললো যে 100 রুপিস। আমার মা ভেটকি মাছ ওই জন্য নিয়ে যাচ্ছে হাতে করে। আমার মা ভেটকি মাছের কাঁটা খেতে ভালোবাসে, তো ওই যে মাথাটাও দেবে তো। এটা আর মাছের একটা ভাই কি ঢাই মাছ বললো, আমি তো ফার্স্ট টাইম শুনছি। মার জন্য আর একটা যেটা বলছিলাম, যেটা স্পেশাল যেটা নিচ্ছি, আমার মা পাকা মাছ খেতে খুব ভালোবাসে, পাকা কাতলা মাছ। তো পাকা কাতলা মাছ নিচ্ছি মার জন্য। ওখানে আর একটা আছে, কিন্তু বললো আজকের এই পেটিওয়ালা মাছটা ভালো হবে না। আর মাছ খাবে? আর মাছে পেটি আছে। আচ্ছা ঠিক আছে। হচ্ছে 500 না পাবদা? পাবদা পাবদা আছে, পমফ্রেট আছে, ইলিশ আছে। ইলিশ 1600 টাকা কিলো। ওটা মনে হচ্ছে ট্যাংরা মাছ সাইডেরটা। এটা কি মাছ? কাজুলি মাছ। বাবা, এই মাছ প্রিয় লইটা মাছ। আমার বাবা ভেটকি মাছের কাঁটা খেতে ভালোবাসে, ভেটকি মাছের কাঁটা বা আর মাছের কাঁটা। আমিও ভালোবাসি। হ্যাঁ, আমিও খাই, একটু আধটু আমিও খাই। হ্যাঁ, গাড়ি এই এখান থেকে ওই উইংস নেবে? উইংস ঠিক আছে, যেদিনকে নেবে আমাকে বলবে। এর মধ্যে একদিন আপনাদের সাথে ফ্রাইয়ের রেসিপি শেয়ার করা হবে, ফিশ ফ্রাই। সবাই জানেন, বাট স্টিল। মা এখন ফ্রাইয়ের মেইন জিনিস ব্রেড ক্রাম্প, বিস্কিটের গুঁড়ো নিচ্ছে দোকান থেকে। বললো 250 নিন, 18 টাকা দাম। মা বললো ঠিক আছে, আমিও বললাম ঠিক আছে। আমরা লেক মার্কেটের ওই দোকানটাতে, যেখানে আগের দিন আমি কসমেটিক দেখছিলাম, কসমেটিক নিয়েও ছিলাম, আজকে শ্যাম্পু নিলাম প্লামের, আপনাদেরকে পরে দেখাবো, হেয়ার ফলের। এবার একটু যাচ্ছি জিশানে, রোল খাবো। কি খাবো আমরা? ওল খাবো, ওল চিকেন, ওল খাবো, চিকেন। লোকজন আমাদের কথা বলতে শুনলে ভাবে বাবা এটা কোথায়, কোন গ্রাম থেকে এসেছে। মুরগির মাংসের রোল খাবো আমরা, মুরগির মাংসের রোল। আজকে আমার মা একটু বেশি খুব খুশি। খুশি তো হয়েছি, হ্যাঁ ওই কিন্তুটা আর বললাম না। এই এক তখন থেকে কানের সামনে ওই ভাঙা টেপ রেকর্ডারের মধ্যে একই জিনিস কানের সামনে আমার বলে যাচ্ছে। আমাদের মুখের অবস্থা দেখুন, ঘেমে নিয়ে একাকার, বাট আমরা তাও এই গরমে রোল খাবো। এখানে রোলগুলোকে মোড়া হচ্ছে, বাবা চিকেনগুলো একটু হয়ে গেল। দেখুন ওখানে কতগুলো রোলের পরোটা ভাজা হচ্ছে, আর এখানে চাপ টকবক করে ফুটছে, মাটন চাপ। যাই বলুন তাই বলুন, দোকানের সামনেই বলছি দাঁড়িয়ে যে এদের এখন একমাত্র রোলটাই ভালো। অনেক বছর হয়ে গেছে কাবাব খাইনি, তো বলতে পারছি না। আর বিরিয়ানি খুব বাজে করে দিয়েছে, বাট একমাত্র ভালো হচ্ছে এদের রোল। সে যাই রোল খান না কেন, চিকেন, মাটন, এগ, পনির, হোয়াট এভার। রোল খাচ্ছি, টিং টিং টিং। গরমে নেমে নিয়ে একাকার, বাট স্টিল রোল খাবো। এখানে রোলটাই ভালো। বাবার জন্য কি নেবে? দেখছি কি জিজ্ঞেস করি, ও তো মাটনের থেকে বেশি চিকেনের থেকে মাটন, চিকেন তো খায় না। খায়, কি বলবো?
আগেই খেতো না, এখন তাও খায়। এর জন্যই ভাজা 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 ছাড়া খাবে না। দেখছি মাটন নিয়ে যাবো। এটা হচ্ছে আমার আজকের আউটফিট, পিঙ্ক কালারের প্যান্ট টপ আর এই ব্ল্যাক সাইডে স্লিপ করা প্যান্ট। এটা আমি সিম্পাত থেকে কিনেছিলাম, এটা আমি বড়ে হাট থেকে কিনেছিলাম। এটা হচ্ছে আমার আউটফিট। আর পেছনে হচ্ছে বাটারফ্লাই ক্লিপ আর এই সাইডে ব্যাগ। আর খেয়েছি বলে একটু বুড়িটা আমার বেরিয়ে গেছে। খাচ্ছি যাচ্ছি বুড়ি তো হবেই। তো চলুন আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল আইরিন জয়া ব্লগস। আবার দেখা হবে খুব শিগগিরই। টিল দেন বাই।